সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আর আজ থাকছে তার দ্বিতীয় পর্ব। যারা পার্ট 1 মিস করেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্কটি দিয়ে দেব। সেখান থেকে ক্লাসটি আগে দেখে নিতে পারো। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 6 থেকে ক্লাস 12-এর সব শিক্ষার্থীদের জন্য, কারণ এই আইটেমটি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সব পরীক্ষার একটি কমন আইটেম। তবে আজ থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করার নিয়ম নিয়ে আলোচনা করা। সেই সাথে থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ, ভাইস ভার্সা, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার পদ্ধতি। প্রথমেই আমরা দেখব অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, ইন্টারগেটিভ করার সময় বাক্যটি হবে নেগেটিভ ইন্টারগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তখন ইন্টারগেটিভ করার সময় বাক্যটি হবে শুধু ইন্টারগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। চলো এবার উদাহরণের মাধ্যমে দেখা যাক। প্রথম বাক্যটি হচ্ছে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য। আর আমরা উপরে যা দেখেছি, অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। আর অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য প্রথমে আমরা অক্সিলারি ভার্ব এবং সেই সাথে নট এর কন্ট্রাক্টেড ফর্ম যুক্ত করব। ইন্টারগেটিভ বাক্যটা হবে ইজন্ট স্মোকিং এ ব্যাড হ্যাবিট, তবে শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দিতে যেন ভুল না হয়। এবার দেখি আরও একটি বাক্য, হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ এবং বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা হ্যাজ দেব আর সেই সাথে আসবে নট, হ্যাজেন্ট। তারপরে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাজেন্ট হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখি নেগেটিভের বাক্য, হি ইজ নট এ লেজি বয়। এই বাক্যটি হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে ইন্টারগেটিভ করতে হলে শুধু ইন্টারগেটিভ বা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ হবে। সেক্ষেত্রে নট উঠে যাবে, প্রথমে অক্সিলারি ভার্বটি নিয়ে আসব। তখন বাক্যটি হবে ইজ হি এ লেজি বয়, তবে অবশ্যই মনে রাখতে হবে প্রশ্নবোধক চিহ্নের কথা। চলো এবার আরেকটা উদাহরণ দেখি, আই এম নট লেট। এই বাক্যটিও নেগেটিভ। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা অক্সিলারি ভার্বটিকে বাক্যের শুরুতে নিয়ে আসব। তারপর সাবজেক্ট, ওয়াজ আই নট উঠে যাবে, ওয়াজ আই লেট, শেষে কোশ্চেন মার্ক। এবার দেখব আমরা কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই বাক্যগুলোকে কিভাবে ইন্টারগেটিভ করতে হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। আর আমরা এখন এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করা শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস ভেয়ে যুক্ত হয়। আর এই ধরনের বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে বাক্যের শুরুতে আমরা ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম এভাবে বসাবো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট, আর বাকিগুলোর বেলায় হবে ডোন্ট। তবে ডোন্ট অথবা ডাজেন্টের পর সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমরা খেয়াল রাখবো। এবার দেখি পাস্ট টেন্সের বেলায় কি করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা ডিডেন্ট বসাবো, তারপর সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে মনে রাখতে হবে এই দুইটি বাক্য কিন্তু হ্যাঁ বোধকের বেলায়, আর না বোধকের বেলায় তো বাক্যে সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট হয়ে থাকে। সেক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নটের বেলায় শুধু আমরা ডু, ডিড, ডাজ বাক্যের প্রথমে নিয়ে আসব। এবার উদাহরণ দেখা যাক, সাহিল প্লেজ ফুটবল। এ বাক্যের সাবজেক্ট সাহিল আর প্লেজ ভার্বের সাথে এস বাই যুক্ত। সেক্ষেত্রে বাক্যটিকে ইন্টারগেটিভ করার জন্য প্রথমে আমরা ডাজ ব্যবহার করব, আর নেগেটিভের জন্য নটের কন্ট্রাক্টেড ফর্ম অ্যান অ্যাপোস্ট্রোফি টি, অর্থাৎ ডাজেন্ট সাহিল, তখন কিন্তু আর প্লেজ হবে না, তখন হবে প্লে ফুটবল এবং শেষে কোশ্চেন মার্ক। জেরি লাইকড টু প্লে ক্রিকেট। এখানে লাইকড ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা ডিডেন্ট, তারপর সাবজেক্ট,
বসাবো, তারপর লাইকড পরিবর্তন হয়ে যাবে লাইক, তারপর হবে টু প্লে ক্রিকেট বাকি অংশ এবং কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ পুরো বাক্যটি হবে ডিডন্ট জেরি লাইক টু প্লে ক্রিকেট, শেষে কোয়েশ্চেন মার্ক। এবার দেখব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নো, নাথিং, নেভার থাকলে ইন্টারগেটিভ করার সময় কিভাবে করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে নো পরিবর্তন হয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এনি, আর নাথিং পরিবর্তন হয়ে যাবে এনিথিং, নেভার পরিবর্তন হয়ে যাবে এভার। চলো এবার উদাহরণের মাধ্যমে দেখা যাক। আই নেভার ড্রিঙ্ক টি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য অক্সিলারি ভার্ব হবে ডু, তারপর সাবজেক্ট আই, নেভার হয়ে যাবে এভার, ডু আই এভার ড্রিঙ্ক টি। যেহেতু বাক্যটি নেগেটিভ ছিল, ইন্টারগেটিভ করার সময় আর নট আসবে না। এবার দেখি নাথিং যুক্ত বাক্যের একটি উদাহরণ। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, তবে এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ দেয়া আছে। ইন্টারগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসব, তখন বাক্যটি হবে ওয়াজ দেয়ার, নাথিং পরিবর্তন হয়ে এনিথিং, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, শেষে কোশ্চেন মার্ক। এবার আমরা আরেকটা বাক্য দেখব। উই শ্যাল হেল্প দেম, এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে শেল, ইন্টারগেটিভ করার সময় সাথে আসবে নট, সেক্ষেত্রে শেলের সাথে নট যুক্ত হয়ে কি হয় আমরা একটু দেখে নেব। চারটি কন্ট্রাকশন একটু ব্যতিক্রম হয়ে থাকে, যেমন ক্যান প্লাস নট সমান সমান কান্ট, এম প্লাস নট এইন্ট অথবা আরেন্ট, শেল প্লাস নট শান্ট, আর উইল প্লাস নট হবে ওন্ট। এগুলো একটু ব্যতিক্রম, আমরা মনে রাখব। এবার দেখি বাক্যটির ইন্টারগেটিভ কি হয়। প্রথমে শেল প্লাস নট হয়ে গেল শান্ট, তারপর সাবজেক্ট উই, শান্ট উই হেল্প দেম, শেষে কোশ্চেন মার্ক। এবার দেখি এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। মনে রাখতে হবে এখান থেকে সবসময় কিছু উদাহরণ পরীক্ষার জন্য থাকে। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা হু বসাবো, তারপর অক্সিলারি ভার্ব এবং নটের কন্ট্রাকশন, তারপর বাকি অংশ। আর নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে ইন্টারগেটিভ করা হচ্ছে সবচেয়ে সহজ, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে আমরা শুধু হু বসাবো, তারপর বাকি অংশ বসে যাবে এবং যথারীতি শেষে কোয়েশ্চেন মার্ক। চলো এবার উদাহরণের মাধ্যমে দেখা যাক। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, নিয়ম অনুযায়ী প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অল উঠে গিয়ে আমরা হু বসাবো, তারপর বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক সুতরাং এটাকে করতে হবে না বোধক প্রশ্নবোধক, আর উইশেস থেকে বেরোবে ডাজেন্ট, তারপর হবে উইশ, তারপর টু বি হ্যাপি। উত্তরটি হবে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। অল লাভ ফ্লাওয়ার্স, এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা বসাবো হু, তারপর হুটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরবো, তারপর হবে ডাজেন্ট, বাকি অংশ হচ্ছে লাভ ফ্লাওয়ার্স, শেষে কোশ্চেন মার্ক। নোবডি ট্রাস্টস এ লায়ার, একদম সহজ নিয়ম এটা। নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে শুধু নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসাবো, তারপর বাকি অংশ, আর যথারীতি শেষে কোশ্চেন মার্ক। নোবডি ট্রাস্টস এ লায়ার, হু ট্রাস্টস এ লায়ার, শেষে কোশ্চেন মার্ক। নান ক্যান ডু দিস, তাহলে নানের পরিবর্তে আমরা হু বসাবো, ক্যান ডু দিস এবং শেষে কোশ্চেন মার্ক। উত্তরটি হবে হু ক্যান ডু দিস। নাথিং ক্যান রুইন ইট, তবে যদি নাথিং থাকে তার পরিবর্তে হোয়াট বসাতে হয়, সেক্ষেত্রে বাক্যটি হবে হোয়াট ক্যান রুইন ইট, কারণ এটা বস্তুবাচক। এবার দেখব একটি ব্যতিক্রম নিয়ম। এভরি এবং অল যুক্ত বাক্যে এভরি এবং অলের পর যদি কোনো নাউন থাকে, ইন্টারগেটিভ করার সময় প্রথমে আমরা ইজ দেয়ার এনি, তারপর যে নাউনটি ছিল সেই নাউন, তারপর হু দিয়ে নেগেটিভ ইন্টারগেটিভ। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো অথবা নোবডি অথবা নান থাকে, ইন্টারগেটিভ করার সময় হোয়াট অথবা হু ডট 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 বাকি অংশ। চলো এবার উদাহরণের মাধ্যমে দেখি। অল মেন হেট এ লায়ার, ইন্টারগেটিভ করার সময় প্রথমে আমরা দেব ইজ দেয়ার এনি ম্যান, তবে এনির পরে সিঙ্গুলার হয়ে যাচ্ছে, এটা একটু নোটিস করতে হবে। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট হেট এ লায়ার, এভরি ম্যান ফিয়ার্স ডেথ, এখানেও এভরির পর ম্যান নাউন আসছে। ইন্টারগেটিভ করার সময় প্রথমে আমরা দেব ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট ফিয়ার ডেথ, দেয়ার ইজ নো ইউজ অফ ইট। ইন্টারগেটিভ করার সময় হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, দেয়ার ইজ নো এর পরিবর্তে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট।
এবার দেখি তার পরের উদাহরণটি। দেয়ার ইজ নোবডি হ্যাপিয়ার দেন কামাল। এটা কিন্তু দেয়ার ইজ নোবডিকে বোঝানো হচ্ছে, ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সুতরাং এটা হু দিয়ে করতে হবে। সেক্ষেত্রে বাক্যটি হবে হু ইজ হ্যাপিয়ার দেন কামাল। এবার দেখি পরের নিয়মটি। ব্যতিক্রম কিছু নিয়ম এখানে আলোচনা করা হবে, খুব মন দিয়ে খেয়াল করো। ইট ইজ নট ম্যাটার প্লাস কনজাংশন, এই ধরনের বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা ইট ইজ নট ম্যাটার প্লাস কনজাংশনের পরিবর্তে হোয়াট ডু প্লাস বাকি অংশ বসাবো। এটা ব্যতিক্রম। কমপ্লেক্স সেন্টেন্সের ইন্টারগেটিভ করার সময় আমরা খেয়াল করব কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের উপরে ভিত্তি করে ইন্টারগেটিভ করতে হবে। সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা যদি বাক্যের শেষে থাকে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, আর শুরুতে থাকলে তো ভালো কথা। আর কম্পাউন্ড সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় আমরা একটা ব্যতিক্রমধর্মী খুব সুন্দর পদ্ধতিতে করতে পারি, আর তা হচ্ছে ইজেন্ট ইট ট্রু দ্যাট প্লাস কম্পাউন্ড সেন্টেন্স যেটা থাকবে সেটা বসাবো এবং শেষে কোয়েশ্চেন মার্ক। এবার আমরা উদাহরণ দেখি। ইট ইজ নট ম্যাটার হোয়েদার হি ফেইলস টু জয়েন দ্য পার্টি। এই বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে আমরা ইট ইজ নট ম্যাটার হোয়েদারের পরিবর্তে হোয়াট ডু বসাবো, তারপর বাকি অংশ হি ফেইলস টু জয়েন দ্য পার্টি এবং কোয়েশ্চেন মার্ক। বাক্যটি হলো ইট ইজ নট ম্যাটার হোয়েদার হি ফেইলস টু জয়েন দ্য পার্টি, আর এটার ইন্টারগেটিভ হবে হোয়াট ডু হি ফেইলস টু জয়েন দ্য পার্টি, শেষে কোয়েশ্চেন মার্ক। এবার দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্স এর ইন্টারগেটিভ কিভাবে করতে হয়। ইউ উইল মেক এ গুড রেজাল্ট ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি। এই ইফ যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হি উইল মেক এ গুড রেজাল্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এখানে প্রিন্সিপাল ক্লজটি বাক্যের শুরুতেই দিয়ে আছে। ইন্টারগেটিভ করার সময় প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজের অক্সিলিয়ারি ভার্বটাকে আগে নিয়ে আসবো, আর বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ সুতরাং সাথে আসবে নট। শুরুতে হয়ে গেল ওন্ট ইউ মেক এ গুড রেজাল্ট ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এবং শেষে কোয়েশ্চেন মার্ক। কিন্তু প্রিন্সিপাল ক্লজটা যদি পরে হয় তখন কিভাবে করব? যেমন ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট, একই বাক্য জাস্ট প্রিন্সিপাল ক্লজটা পরে দেওয়া আছে। এই বাক্যটাকেও ইন্টারগেটিভ করার সময় আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আগে নিয়ে এসে তারপর করব। যেমন ওন্ট ইউ পরের অংশটাকে আমরা আগে নিয়ে আসলাম, ওন্ট ইউ মেক এ গুড রেজাল্ট ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি। এবার দেখি কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়াজ সিক অ্যান্ড কুড নট গো টু স্কুল। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়। সেক্ষেত্রে ইন্টারগেটিভ করতে গিয়ে এখানে দুই প্রিন্সিপাল ক্লজে দুই ধরনের ভার্ব। যেমন প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ এবং দ্বিতীয় অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে কুড, এবং প্রথম অংশটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে নেগেটিভ। এই ধরনের কম্পাউন্ড সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে আমরা শুরুতে যদি এই অংশটা অ্যাড করে নেই, অর্থাৎ ইজেন্ট ইট ট্রু দ্যাট বাকি অংশ। সুতরাং ইন্টারগেটিভ বাক্যটা হবে ইজেন্ট ইট ট্রু দ্যাট হি ওয়াজ সিক অ্যান্ড কুড নট গো টু স্কুল, যথারীতি শেষে প্রশ্নবোধক চিহ্ন। চলো শিক্ষার্থীরা, এবার দেখে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয়। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে সাধারণত ওই ধরনের বাক্যকে বোঝায় যে বাক্য দিয়ে কোনো বিস্ময়, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আনন্দ কিংবা দুঃখ প্রকাশ করে। যেসব এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয়, অ্যাসার্টিভ করার সময় প্রথমে আমরা সাবজেক্ট বসাবো এবং তারপর বসাবো ভার্ব এবং এ, তারপর ভেরি প্লাস অ্যাডজেক্টিভ নাউন অথবা গ্রেট প্লাস নাউন। এই জায়গাটায় শিক্ষার্থীদের অনেক ভুল হয়। আশা করি আজকের পর আর ভুল হবে না। যদি নাউন থাকে নাউনের আগে বসাবো আমরা গ্রেট, আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে হবে ভেরি। এবার দেখি হাউ এর নিয়ম। হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর বসাবো ভার্ব। তবে এখানে গ্রেট সাধারণত হয় না, এখানে হয় ভেরি, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস বাকি অংশ। তবে চলো এবার উদাহরণের মাধ্যমে দেখি। হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ। এখানে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ আর আইডিয়া হচ্ছে নাউন। আর আমরা জানি অ্যাডজেক্টিভ এবং নাউন এর আগে বসে ভেরি। চলো এবার এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করা যায় তা দেখি। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য আমরা তিনটা জিনিস ফলো করব: মুভ, অ্যাড অ্যান্ড রিমুভ। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব, তারপর এ কিংবা অ্যান্ডটাকে আমরা মুভ করব। দেখি প্রথমে আমরা
সূত্র অনুযায়ী সাবজেক্ট এবং ভার্বকে বাক্যের শুরুতে মুভ করাই, আর তা হচ্ছে ইট ইজ। সূত্র অনুযায়ী সাবজেক্ট ভার্বের পরে আসবে এ, আর তা হচ্ছে এ। তাহলে মুভ করালাম সাবজেক্ট ভার্ব এ অথবা এন। তারপর আমরা গ্রেড দেব নাকি ভেরি দেব, এটা নির্ভর করবে অ্যাডজেক্টিভ এবং নাউনের উপর। তাহলে এবার অ্যাড করতে হবে ভেরি। ভেরি দেওয়ার পর এবার আসবে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ আর আইডিয়া হচ্ছে নাউন। সুতরাং বাক্যটি হবে ইট ইজ আ ভেরি নাইস আইডিয়া, এবং সেই সাথে ফুল স্টপ বাক্যের শেষে অ্যাড করে নিতে হবে। আর রিমুভ করেছি আমরা হোয়াট অথবা হাউ এবং শেষে বিস্ময়সূচক চিহ্ন। যেমন বিস্ময়সূচক চিহ্ন আমরা রিমুভ করে দিলাম এবং হোয়াট রিমুভ করে দিলাম। আমরা এই বিষয়টা একটু খুব ভালো করে খেয়াল করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করা অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় সেক্ষেত্রে মুভ করতে হবে সাবজেক্ট ভার্ব এ এন, আর এড করতে হবে ভেরি অথবা গ্রেট এবং শেষে ফুল স্টপ। আর রিমুভ করে দেব আমরা হোয়াট অথবা হাউ, তারপর বাক্যের শেষের বিস্ময়সূচক চিহ্নকে। চলো এবার আমরা আরও একটা উদাহরণ দেখি। হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ। এখানে আইডিয়াটা হচ্ছে নাউন। আর্টিকেলের পর সাবজেক্টের আগে একটা শব্দ, সুতরাং সেটা নাউন হবে। আর আমরা জানি নাউনের আগে গ্রেড বসে। অ্যাসার্টিভ করার জন্য প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে আসব, আর এ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ইট ইজ। তাহলে প্রথমে আমরা ইট এবং ইজ এটা নিয়ে আসলাম। সূত্র অনুযায়ী তারপর আনতে হবে আর্টিকেল এ অথবা এন, তবে এখানে এন পরিবর্তন হয়ে এ আসবে, যেহেতু আমরা নতুন করে অ্যাড করব গ্রেট, কারণ গ্রেটের আগে এন বসবে না, বসবে এ। তারপর হচ্ছে নাউন আইডিয়া এবং শেষে ফুল স্টপ। সুতরাং পুরো বাক্যটি হলো হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, আর অ্যাসার্টিভ হবে ইট ইজ এ গ্রেট আইডিয়া। খুব ভালো করে খেয়াল রাখবো, নাউন হলে তার আগে হবে গ্রেট, আর নাইস অ্যাডজেক্টিভ ছিল এ কারণে তার আগে হয়েছে ভেরি। এবার চলো হাউ দিয়ে একটা উদাহরণ দেখি। হাউ নাইস দ্য আইডিয়া ইজ। এ বাক্যে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। সূত্র অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসব। এ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে দ্য আইডিয়া ইজ। তারপর আমাদের অ্যাড করতে হবে ভেরি অথবা গ্রেট। যেহেতু এখানে নাইস অ্যাডজেক্টিভ, সুতরাং তার আগে হবে ভেরি। সুতরাং বাক্যটি এই পর্যন্ত হলো দ্য আইডিয়া ইজ ভেরি, এবং সর্বশেষ যোগ করতে হবে অ্যাডজেক্টিভটি, আর তা হচ্ছে নাইস। বাক্যটি হলো দ্য আইডিয়া ইজ ভেরি নাইস, এবং শেষে যথারীতি ফুল স্টপ। এবার দেখব একটা বড় তালিকা কিন্তু খুব সহজ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের আনন্দ প্রকাশ করার জন্য আমরা হুররা ব্যবহার করি, আর এই হুররাযুক্ত বাক্যকে অ্যাসার্টিভ করার জন্য আমরা হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা ডিলাইট দ্যাট প্লাস বাকি অংশ বসাবো। একদম সহজ কথা। আর এলাসযুক্ত বাক্যকে অ্যাসার্টিভ করার জন্য আমরা এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ বসাবো। ফাই, ফাই শব্দের অর্থ হচ্ছে ছি, তুচ্ছার্থে এটা ব্যবহৃত হয়। আর এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য ফাইয়ের পরিবর্তে আমরা বসাবো ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট প্লাস সাবজেক্ট ভার্ব বাকি অংশ। ব্র্যাভো, সাবাস যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ করার জন্য আমরা ব্রেভোর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ প্রেইজ দ্যাট বসাবো, তারপর বাকি অংশ। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ এই ধরনের বাক্য যদি হয়, যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই এনাফ মানি, এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ করার জন্য প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে উইশ বসাবো, তারপর আবার সাবজেক্ট এবং হ্যাড দিয়ে বাকি অংশ। এবার কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ইফ অথবা উড দ্যাট অথবা ও দ্যাট দিয়ে শুরু হয়, এই ধরনের বাক্যকেও অ্যাসার্টিভ করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে উইশ, তারপর সাবজেক্ট এবং ভার্ব, অর্থাৎ সাবজেক্টগুলো দুবার আসছে। চলো এবার উদাহরণের মাধ্যমে দেখা যাক। প্রথম বাক্যটি হচ্ছে হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ করার জন্য আমরা হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট বসাবো, তারপর যথারীতি ওর সাবজেক্ট এবং বাকি অংশ বসে যাবে। সুতরাং বাক্যটি হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তারপর আরেকটি বাক্য হচ্ছে ফাই ইউ আর এ লায়ার। এই ধরনের বাক্যকে
অ্যাসার্টিভ করতে হলে আমরা ফায়ের পরিবর্তে দেব ইট ইজ এ ম্যাটার অফ শেম অথবা ইট ইজ শেমফুল দ্যাট, তারপর বাকি অংশ। সুতরাং বাক্যটি হবে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ লায়ার। ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ করতে হলে আমরা ব্রেভোর পরিবর্তে দেব ইট ইজ এ ম্যাটার অফ প্রেইজ দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল। এবার কোনো বাক্য হ্যাড দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ সাবজেক্টের আগে যদি হ্যাড থাকে, বাক্যটি হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এ বাক্যটিকে আরেকভাবে বলা যায় ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আর এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, আর তা হচ্ছে আই, তারপর হচ্ছে উইশ, আই উইশ, তারপর আবার সাবজেক্ট আই, তারপর আসবে হ্যাড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আর বাক্যটি যদি শুরু হয় উড দ্যাট অথবা ও দ্যাট ইত্যাদি দিয়ে একইভাবে আমরা অ্যাসার্টিভ করতে পারি, আর তা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে উইশ, আই উইশ। এবার উড দ্যাটের পরের অংশটা আমরা বসিয়ে দেব, আর তা হচ্ছে আই কুড বি এ চাইল্ড এগেইন। সুতরাং পুরো বাক্যটি হবে আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন। ধন্যবাদ শিক্ষার্থীরা এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তোমরা সেখান থেকে উদাহরণগুলো বা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নেবে। আসসালামু আলাইকুম।